আন্তর্জাতিক আমাদের দাদাদের ষড়যন্ত্র আছে। সবচাইতে বেশি টার্গেট দাদাদের, এটা একটা গোপন সংবাদ। সবচাইতে বেশি টার্গেট দাদাদের বাংলাদেশের যে আসনগুলো আছে, বিশেষ করে এই যে বর্ডার এলাকায়। কুষ্টিয়াতে একটা বর্ডারের আসন নেই, কোনটা? দৌলতপুরে। এই চুয়াডাঙ্গাতে আছে জীবননগর, মেহেরপুরে আছে ওই যে মুজিবনগর। এই সমস্ত জায়গাগুলো ওদের টার্গেট বেশি। এই জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে দাদারাও যোগ দিয়েছে। আশা করছে সব কিছুর মোকাবেলায় আমরা আল্লাহকে পাবো ইনশাআল্লাহ। বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা, উনি ওনার বাড়ি নোয়াখালী, কি বক্তব্য গরম গরম দিচ্ছিল। এর 100 নির্বাচনের পরে তার বক্তব্য পাল্টিয়ে গেছে। এখন বলছে জামাত আর বিএনপি ভাই ভাই। কয়েকদিন আগে আমারেও রাজাকার বলে চালিয়ে দিচ্ছিল, আর এখন বলছে আমরা ভাই ভাই। 4টা নির্বাচনে এই ভরাডুবি দেখে আপনি ভাই বানিয়ে ফেলেছেন। সামনে এই যে আমরা চাচ্ছি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনগুলো হোক, এমনি চাই নাই। ওরা এখন ভাই বলছে তো, কারণ এই দৃশ্য এখন সারা বাংলাদেশের 630টা থানাতে একই রকম। শুধু কুষ্টিয়ায় সদর ইবি থানায় না, সারা বাংলাদেশ আমি ঘুরছি, সারা দেশে একই অবস্থা। দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসতেছে। কয়েকদিন আগে একটা জমান নামাজে গিয়েছিলাম, এই পাশে মনে হয় আবদালপুর না কোথায় যেন, ওখানে প্রায় 18 জন এসে আমার হাতে হাত দিয়ে বলছে আমরা কি আপনাদের কি কালেমা পড়াবো? বলছে না, কালেমা জানি, তবে এতদিন মানুষের তৈরি করা আইনের ছিলাম, এখন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। এই জন্য অন্তত হাতে হাত দিয়ে মানে আসলাম। কালেমা তো মুখস্থ আছে, এই জন্য আর পড়াইনি। তারা আশা করছে যেভাবে আসতেছে কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে, বিশ্বাস করেন এবার কোরআন শরীফ যাবে। এখনো যারা দ্বিধাদ্বন্দ্বে আছে, আমার মনে হয় আপনার ইমানের সমস্যা আছে। কোরআন শরীফের কথা 98% সত্য না 100%। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই জমিনে যাদের শোষণ নির্যাতন করা হয়েছে তাদেরকে আমি ক্ষমতা দেব। 54 বছরে আমরা তো দেখেছি এই দেশে সবচাইতে বেশি নির্যাতনের শিকার বাংলাদেশ জামাত ইসলামী। কোরআনের কথা অনুযায়ী তারা ক্ষমতায় যাবে, এতে অসুবিধা কি আপনার? আপনি যদি সাথে থাকেন আপনাকে আমরা নিয়ে যাব, আপনি না থাকলে আপনাকে রেখে যাব। এই জন্য জামাতের যে 5 দফা, এটা তাদের নিজেদের দফা না, এটা সবার দফা। আমরা লেভেল প্লেইং ফিল্ড চেয়েছি, জুলাই সনদের আইনি বাস্তবায়ন চাই। কারণ এটা না হলে আবার যারা আসবে দেখবেন এই জুলাই গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছে এদের ধরে ধরে রাজাকার বলে ফাঁসি দেবে। আপনি আসসালামু একসঙ্গে শুনতে পাই আরেকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বলা যাবে না, যে যেখানে আছেন ওইভাবে থাকেন। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع রাহু ইবনে মাজাহ। বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সদর থানার অন্তর্গত আলামপুর ইউনিয়ন জামাতের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সদীয় কর্মসমাবেশের সম্মানিত সভাপতি, আলামপুর ইউনিয়ন জামাতের সম্মানিত আমির জনাব মাওলানা সাদ আহমেদ, প্রধান অতিথি। এ জেলা বাংলাদেশের অন্যতম একটা জেলা, আপনারা জানেন। কুষ্টিয়া যে 19টা জেলা ছিল তার ভেতরে একটা,
সুতরাং এই জেলার নাম বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আছে। এটা আগে নাম ছিল নদিয়া, পরবর্তীতে কুষ্টিয়া। এই জেলা বাংলাদেশ জামাত ইসলামী যে দলটা আছে তার শ্রদ্ধাভাজন সেক্রেটারি, সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন জর্দার, উনি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা যেটা আছে এখানকার চেয়ারম্যান নমিনি। উনি পদপ্রার্থী ছিলেন না, বাংলাদেশ জামাত ইসলামী থেকে ওনাকে নমিনি ঘোষণা দেওয়া হয়েছে। আমার তো মনে হয় উপজেলা চেয়ারম্যান নমিনি এই শব্দটা না বলে যদি পদপ্রার্থী বলা হয়, অন্য দলে যারা পদপ্রার্থী আছে এই পদটা পাওয়ার জন্য দেখবেন কত কিছু ছিটানো ছড়ানো চলে। কিন্তু আমরা এর আগে শুনলাম যে এই দলের ভেতরে এখনো পর্যন্ত আজ 84 বছর চলছে এই দলটা, 84 বছরে এখনো পর্যন্ত এই দলে আমাকে দেওয়া লাগবে এমন কথা বলা মানুষ পাওয়া যায়নি। এর চাইতে আপনার কি দেখতে চান? নবীজি বলেন তোমরা দায়িত্ব কেউ চেয়ে নেবে না, কারণ দায়িত্ব যদি কেউ চেয়ে নেয় আল্লাহর রহমত তার উপরে থাকে না। অন্যান্য দলে যারা দায়িত্ব চেয়ে নেয়, না দিলে মারামারি করে মরে যায়, ওরা দায়িত্ব পেলে আল্লাহর রহমত পাবে? সুতরাং আজকে অধ্যাপক সোজাউদ্দিন জর্দার উনি পদপ্রার্থী ছিলেন না, উনি নমিনি, জামাত তাকে নমিনি বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করে। উপস্থিত আছেন বিশেষ অতিথি এ জেলার সহকারী সেক্রেটারি, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নমিনি জননেতা জনাব খায়রুল ইসলাম। উপস্থিত আছেন এই সদর থানা বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা শরীফুল ইসলাম। আপনি বলেন তো, যাদের নাম বলছি নামের আগে যে ডিগ্রিগুলো দেওয়া এগুলো কি আমি এখন বানিয়ে দিচ্ছি? বলেন বলেন, এগুলো ডিগ্রি তারা অর্জন করেছে নাকি এমনি হাওয়ায় চলে এসেছে? আজকে আমি এখনো কনফার্ম না, কুষ্টিয়াতে এক মসজিদের ইমাম উনি নাকি বাংলাদেশ জামাত ইসলামীর এই সমস্ত যারা নমিনি আছে তাদেরকে নিয়ে একটা বাজে মন্তব্য দিয়েছে যে এদের ডিগ্রিগুলো নাকি হাওয়ায় আসা। ওনারা আমি এখনো জিজ্ঞাসা করি নাই, করব যদি সত্য হয়। কারণ কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শোনে তাই বলে। এই জন্য আমরা যা শুনছি তাই বলবো না, আমরা আগে দেখি, পর্যবেক্ষণ করি, অথবা একটু খোঁজ খবর নিয়ে দেখব। যদি সত্যি উনি এ কথা বলে থাকে ওনার পেছনে নামাজ হবে না, কারণ উনি মিথ্যাবাদী। আপনি যে কথা বললেন একটা কথাও তো সঠিক না। সেক্রেটারির নাম বললাম, উনি একজন কলেজের অধ্যাপক মাওলানা শরীফুল ইসলাম, উনি একজন টাইটেল পাস মাওলানা। আজকের যিনি পরিচালক আছেন উনিও একজন মাওলানা, জনাব কাউসার আহমেদ, আপনাদের এই ইউনিয়নের টিচার একজন। বাংলাদেশ জামাত ইসলামী থেকে এই ইউনিয়নের চেয়ারম্যান নমিনি। আমি তো দেখেছি ওয়ার্ড থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত যারা দায়িত্বে আছে অলরেডি, এরা কেউ ব কলম না। তো বাংলাদেশে এমন অনেক দল আছে আমি দেখি যাদের ব কলম মানুষ পাওয়া যায়। কি কথা বলেন না কেন? আমাদের জেলায় আছে না, আমি নাম নিলাম না, তাদেরকে আপনি নাম লিখতে দেবেন ইংরেজিতে, আমার মনে হয় হিন্দিতে লিখে ফেলবে। ইংরেজি তো জানেই না, আরবির কথা বললে তো ওর গায়ে জ্বর এসে যাবে। বাংলায়ও সঠিকভাবে তার নামটা লিখতে পারবে কিনা আল্লাহ জানে। তো এইরকম মানে শব্দগুলো বলা ঠিক না। তারপরে এইরকম মানুষ যদি নেতা হয়, দায়িত্বে আসে, ও কয় মন গম আসবে কাবি খা, ও লিখতে পারবে? শেষে নিজেই খেয়ে ফেলবে। কাবি খা মানে কি? কাজের বিনিময়ে খাদ্য। আমি এতদিন একটা নামে ছিলাম অবিখা, ওয়াজের বিনিময়ে খাদ্য। আমরা ওয়াজ করতাম, মানুষ খেতে দিত। তো এখন আমরা কি অবিখায় থাকবো না কাবি খায় যাওয়া লাগবে? কাজের বিনিময়ে খাদ্য, এই শব্দটা নেই বাংলাদেশে। আপনার নেতা যদি ওই রকম হয় যে কাবি খা মানে কি তাও বলতে পারি না, এরকম মানুষের পেছনে থাকা যাবে?
এখানে এই সদর থানার সেক্রেটারি আছে, উনি একজন ডাক্তার। সে যে ডাক্তারই হোক, ডাক্তার তো, গরু হোক, ছাগল হোক, মানুষ হোক, যে ডাক্তারই হোক, উনি ডাক্তার রায়হান উদ্দিন। এখানে আমার শ্রদ্ধাভাজন পিতা আছে। আপনারা কিছুক্ষণ আগে একটা গুজব শুনলেন যে আমি নাকি মা বাবাকে ভাত দেই না। আমার বাবারে জিজ্ঞাসা করে, ভাত খেয়ে পারি না। সে আগে শুনতাম যে ছেলে মেয়েদেরকে মানুষ এই ইসলামী লাইনে দিতে চায় না, আমরা নাকি ভাত পাবো না। আমি তো ভাত খেয়ে পারি না, এমনকি বাড়ির ভাতও খেতে পারি না। আজকে আমার যাওয়া লাগবে সেই যশোরে। আপনি আমার সাথে চলেন তো, কমপক্ষে 15 রকম তরকারি খাবে। আমি এর আগে একজন ড্রাইভার নিয়েছিলাম, আপনাদের এই পাশের দহকলার একজন ছিল আমার সাথে কিছুদিন, উনি এখন নেই। এরপরে একজনকে নিয়েছিলাম, কুমিল্লায় বাড়ি। ও আমার বলতো, হুজুর বেতন কম দিয়ে আমি খেয়ে শোধ করি না। মানে এত খাবার দেয়, খাবার খেয়ে পারা যায়। 1 বছর পরে একটা মাহফিল দেয়, ও তো 8-10 রকম তরকারি এমনি করবে। আজকে আমি সেক্রেটারি বললাম চলেন সাথে যাই, উনি রাত জাগা কঠিন তো যেতে চাচ্ছে না। আপনাদের কেউ যেতে চাইলে চলেন, দেখেন কি খাবার। আমার বাবা গেলে বাবারও নিয়ে যেতাম, মুরব্বী মানুষ, রাত জাগলে দেখা যাচ্ছে সমস্যা হবে। আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি কালকে ছিলাম সেই রংপুরের বদরগঞ্জ, এসে আজকে সকালে জমার নামাজ ছিল, এরপরে অনুষ্ঠান, এরপরে যাওয়া লাগবে। জার্নি হয়ে যাচ্ছে, ডায়াবেটিস খুব বেশি হয়ে গেছে। এখন আজকে 19 মানে অনেক বেশি। আমার ডায়াবেটিসের কারণে শরীরে যে চোখে মুখে অন্ধকার দেখা লাগে, মানে বিশ্রাম না নিলে শরীরটা স্বাভাবিক হচ্ছে না। কারণ 3টা বছর ওরা যা করেছে এ বলার মতো না। আল্লাহ আমাকে যে বাঁচিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। মঞ্চে বসা আছেন এই এলাকার যারা দায়িত্বে আছেন, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন দায়িত্বশীল যারা, সামনে এগুলো আমার মনে হয় যদি এখন হিসাব করা যায়, কোনো না কোনোভাবে আত্মীয় হবেন। আপনি দেখেন এখানে যারা আছে, কারণ চেহারা দেখলে তো বোঝা যায়। এই পাশের থানায়, ইবি থানায় আমার নিজের বাবার বাড়ি, আর সদর থানায় আমার নিজের বাড়ি। তো 2 থানায় আত্মীয় স্বজন দিয়ে ভরা। সেই হিসাবে এখানে যারা আছেন সবই কুটুম, আত্মীয় স্বজন। আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনলেন কিছু, আমিও কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি। যেহেতু কোরআনে কারিমের একটা আয়াত পড়েছি, আমরা কোরআনের মানুষ, এজন্য কথা বললে কোরআন দিয়ে বলি। কোরআনের বাইরে যারা কথা বলে এদের কথার ভেতরে ভেজাল আছে না? সেক্রেটারি কি বলছিলেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে এরা সত্য কথা বলে। সুতরাং আমরা যাদের হিসাবে কি দিয়ে বলেন তো, কোরআনের বাইরে কেউ কথা বলতে আসলে বা কথাবার্তারা যদি শোনেন কোনো জায়গায় কোরআনের বাইরে, আপনি বিশ্বাস করতে পারেন তার ভেতরে ভেজাল আছে। কোরআনের ভেতরে ভেজাল আছে। অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার প্রভুর যে কথা, রবের কথা পরিপূর্ণ সত্য এবং এটা ইনসাফ দিয়ে একেবারে সাজানো। কোরআনে কারিমে যত কথা আছে সব সত্য কথা। সব কি কথা? 2 নম্বরে এটা ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ করা। 3 নম্বরে লা মুবাদদিলা লিকালিমাতিহি, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের কথা পরিবর্তন হবে। আরো জোরে বলেন। এই জন্য কোরআন দিয়ে যারা রাজনীতি করছে, এই মানুষগুলো ন্যায় বিচার কায়েম করতে পারবে? এই মানুষগুলো সত্য এবং সততা দিয়ে দেশকে ভরিয়ে তুলতে পারবে। এটা বাংলাদেশের মানুষ তো বিশ্বাস এখন করেই, আমেরিকার খ্রিস্টানরাও বিশ্বাস করছে। আপনারা দেখেননি আমেরিকার খ্রিস্টানরা যারা, তারা পর্যন্ত এখন আহ্বান জানিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাক 5টা কারণে। 1 নম্বরে এদের যত দায়িত্বশীল আছে এরা সৎ, যোগ্য এবং নির্ভীক। এরা যে সৎ, এ ওয়াজ করার দরকার আছে? মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাই, তিনি এই ইউনিয়নের মেম্বার ছিলেন না, তিনি ছিলেন মন্ত্রী। আপনি পাবনাতে যান, সাথিয়ায় তার বাড়ি, একজন মন্ত্রীর বাড়ি এখনো পর্যন্ত টিন দিয়ে ঘেরা। এর চাইতে আপনি কি দেখতে চান বলেন? বাংলাদেশে এই 15 বছরে যারা দায়িত্বে ছিল, আপনি তাকান তাদের টাকা পয়সার দিকে,
তাদের অর্থ সম্পদ যে কত হয়েছে, আমার মনে হয় ফেরেশতারা লিখতে গেলেও তারা হাত ব্যথা হয়ে যাবে। একজন দরবেশের নাম শুনলেন না? সালমান এফ রহমান। এই লোকটা ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছে। আপনারে মাথায় ধরবে, ক্যালকুলেটরে হিসাব করতে দিলে ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। আপনি টের পাচ্ছেন কি বললাম? ৩৬,০০০ কোটি। এটা আশ্চর্য বিষয়। আমি মাঝে মাঝে আদালতে যে হাজিরা দিতে যেতাম, দেখতাম ওনার সাথে দেখা, এখন এইভাবে থাকে, আর কথা বলে না। অথচ আগস্টের 5 তারিখের আগে তার দাপট ছিল কি? একটা মানুষ যদি ৩৬,০০০ কোটি টাকা শুধু চুরি করে, তার অন্য এমনিতেই টাকা কত আছে। কিন্তু আমাদের শিক্ষা নেওয়া দরকার যে তার একটা টাকা এখন আর কাজে লাগছে না। কথা বলেন এখানে। এই জন্য যারা এদেশে রাজনীতি করবেন, যদি এটাকে ব্যবসা মনে করেন, আপনারও হয়তো সালমান এফ রহমানের মতো হবে, তো 5 বছর পরে আপনি টিকে থাকতে পারবেন না। আপনি দেখেন না হানিফ সাহেবের যে ভাই, কি নাম জানো? আতা মানে কি? আতা মানে দেওয়া। বলেন আতা মানে কি? আরবিতে আতা মানে দেওয়া। উনি জীবনে কিছু দিয়েছে না নিয়েছে? কি নেওয়া নিয়েছে দেখতে পাচ্ছে? কুষ্টিয়ার বুকে বাড়ি কোথায়? সে ভেড়া মারা। অথচ কুষ্টিয়ায় 7-8 তলা বাড়ি বানিয়েছে। আমার মনে হয় কুষ্টিয়াতে এত দামি সরঞ্জামাদি কেউ ব্যবহার করে নাই বাড়িতে। আগস্টের 5 তারিখের বিকালে গিয়েছিলাম দেখার জন্য। ও ছাতা মানুষ ভাঙতেছে, তাও কষ্ট করি, এত দামি জিনিস দিয়েছে। অথচ তারে বিক্রি করলে একটা টাইলসের পয়সা হবে না। এই জন্য ওনার নামটা উনি রাখে না। আতা মানে দেওয়া, উনি আতা মানে নেওয়া তৈরি করেছিল। এই জন্য আমরা আগামীতে যারা আসবে এরকম আতা পাতা চাই। বলেন বলেন, কত মানুষ কত কিছুর মালিক হয়েছে, আগামীতে কেউ যেন হতে না পারে। আর এই জন্যেই বাংলাদেশ জামাত ইসলামী এই 5টা দফা দিয়েছে। পেয়ার পদ্ধতি এমনি দেওয়া হয়নি। অনেকে উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছেন। পেয়ার পদ্ধতি না হলে আগামীতে আবার এই দেশে আয়না ঘর তৈরি হবে। আর আমি নিজে যেহেতু ছিলাম, আমি জানি এটা কঠিন জায়গা। আয়না ঘর মনে করছেন ভেতরে গেলে শুধু আয়না সেট করা, কোনো আয়না নেই। 24 ঘন্টা অন্ধকার থাকে। আমি 10 দিন ছিলাম মাত্র, 10 দিনেই আমি অর্ধেক হয়ে গেছি। অথচ কত মানুষ 8 বছর 10 বছর কাটিয়েছে। আপনি ভাবতে পারেন যারা আয়না ঘর বানিয়েছিল তারা মানুষ না? বলেন বলেন, আগামীতে যারা আবার তড়িঘড়ি করে আসতে চায় তারা তো আয়না ঘর বানাবে। এই জন্য বাংলাদেশের এই জামাত ইসলামী যে পদ্ধতি দিয়েছে, এটা শুধু জামাতের পদ্ধতি না, এদেশে 25টা দলের প্রায় 19টা দল এখন অলরেডি চাচ্ছে। 31টা দলের 25টা দল এটা চাচ্ছে যে পেয়ার পদ্ধতি এই দেশে চালু হোক। নাই তো আগামীতে যারাই আসবে, যদি জামাত ইসলামও আসে, তারাও জালেম হয়ে যেতে পারে। কি কথা বলেন না কেন? মানুষের ভেতরে খায়সাত আসে না, আর শয়তান তো বসে নেই। এই জন্য আমরা চাই পেয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 91টা দেশে চলছে। এ পৃথিবীতে দেশ আছে কয়টা? 185টা জাতিসংঘের আওতাভুক্ত, আর বাইরে আরো আছে, সব মিলে 257টা দেশ আছে। বলেন 185 এই দেশগুলোর ভেতরে 91টা দেশে যদি এই পেয়ার পদ্ধতি থাকে, যতগুলো দেশে আছে আপনি দেখেন সেখানে শান্ত আছে। আমি যতগুলো দেশে ঘুরলাম আমি দেখেছি দেশগুলো শান্ত। বাংলাদেশ জামাত ইসলামী তার এমনি এমনি দেয়নি, এই সমস্ত কারণ দেখে দিয়েছি। সুতরাং এ দাবির সাথে আমরা একমত আছি না? পেয়ার ছাড়া এ দেশে নির্বাচন হবে না। যারা করবে টিকে থাকতে পারবেন না। আর বাংলাদেশ জামাত ইসলামীকে মাইনাস করে দেশে নির্বাচন হলে ও দেশে এই দেশের মানুষও মানবে না, বিদেশও মানবে না। আপনি কি মনে করছেন এটা বাংলাদেশ জামাত ইসলামীর আলামপুর ইউনিয়নের একটা ওয়ার্ড? এ ভাদালিয়া এটা ওয়ার্ড না? এইরকম জায়গায় যদি এই মানুষগুলো হয়, আপনি জেলা শহরে, বিভাগীয় শহরে খুলনা অথবা রাজধানীতে একটা অনুষ্ঠান দেন, বিশ্বের অন্যান্য সাংবাদিক যারা আছে আমাদের দেখতে পারে না,
আমাদের শুধু মানুষের এই মাথা দেখে তারা আশ্চর্য হয়েছে, একটা দল ডাক দিলে মানুষ এইভাবে আসে। এই যে পাশের জেলা চুয়াডাঙ্গা, আলমডাঙ্গাতে এই কয়েকদিন আগে 400 মানুষ একবারে জামাত ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছে। এটা গণজোয়ার যেহেতু উঠেছে, এবার আমরা বিশ্বাস করতে পারি আল্লাহর বিধান এবার সংসদে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি থাকেন আপনাকে নিয়ে যাবে, আপনি যদি না থাকেন আপনাকে রেখেও কোরআন এবার যেতে পারে না, পারে না? আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম চাই, মাত্র 15 জন। তার ভেতরে রবিন সাহেব একজন, রায়হান সাহেব একজন, শরীফুল সাহেব একজন, সাদ সাহেব একজন, এইরকম মাত্র 15 জন সারা বাংলাদেশ। অথচ এই অক্টোবরের 1 তারিখের রিপোর্ট বের করেন, মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে বাংলাদেশে এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে আমরা ইসলাম চাই। 1 বছর এই 5 মাসে যদি 15 থেকে 77 হয়ে যায়, এই ফেব্রুয়ারি পর্যন্ত আসতে দেন, আমার তো মনে হচ্ছে 100 জনের 100 জনই বলবে আমরা ইসলাম চাই। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগের দিনও জয়নুল আবেদিন নামে একজন, আমি নাম নিলাম বোঝার জন্য, বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা, উনি ওনার বাড়ি নোয়াখালী, কি বক্তব্য গরম গরম দিচ্ছিল। এর 100 নির্বাচনের পরে তার বক্তব্য পাল্টিয়ে গেছে, এখন বলছে জামাত আর বিএনপি ভাই ভাই। কয়েকদিন আগে আমারেও রাজাকার বলে চালিয়ে দিচ্ছিল, আর এখন বলছে আমরা ভাই ভাই। 4টা নির্বাচনে এই ভরাডুবি দেখে আপনি ভাই বানিয়ে ফেলেছেন। সামনে এই যে আমরা চাচ্ছি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনগুলো হোক, এমনি চাই নাই। ওরা এখন ভাই বলছে, তো কয়েকদিন পরে আমার মনে হয় বাপ বলবে। কারণ এই দৃশ্য এখন সারা বাংলাদেশের 630টা থানাতে একই রকম, শুধু কুষ্টিয়ায় সদর ইবি থানায় না, সারা বাংলাদেশ আমি ঘুরছি, সারা দেশে একই অবস্থা। দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসতেছে। কয়েকদিন আগে একটা জমান নামাজে গিয়েছিলাম, এই পাশে মনে হয় আবদালপুর না কোথায় যেন, ওখানে প্রায় 18 জন এসে আমার হাতে হাত দিয়ে বলছে আমরা কি আপনাদের কি কালেমা পড়াবো? বলছে না, কালেমা জানি, তবে এতদিন মানুষের তৈরি করা আইনের ছিলাম, এখন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। এই জন্য অন্তত হাতে হাত দিয়ে মানে আসলাম। কালেমা তো মুখস্থ আছে, এই জন্য আর পড়াইনি। তারা আশা করছে যেভাবে আসতেছে কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে, বিশ্বাস করেন এবার কোরআন শরীফ যাবে। এখনো যারা দ্বিধাদ্বন্দ্বে আছে, আমার মনে হয় আপনার ইমানের সমস্যা আছে। কোরআন শরীফের কথা 98% সত্য না 100%। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই জমিনে যাদের শোষণ নির্যাতন করা হয়েছে তাদেরকে আমি ক্ষমতা দেব। 54 বছরে আমরা তো দেখেছি এই দেশের সবচাইতে বেশি নির্যাতনের শিকার বাংলাদেশ জামাত ইসলামী। কোরআনের কথা অনুযায়ী তারা ক্ষমতায় যাবে, এতে অসুবিধা কি আপনার? আপনি যদি সাথে থাকেন আপনাকে আমরা নিয়ে যাব, আপনি না থাকলে আপনাকে রেখে যাব। এই জন্য জামাতের যে 5 দফা, এটা তাদের নিজেদের দফা না, এটা সবার দফা। আমরা লেভেল প্লেইং ফিল্ড চেয়েছি, জুলাই সনদের আইনি বাস্তবায়ন চাই। কারণ এটা না হলে আবার যারা আসবে দেখবেন এই জুলাই গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছে এদের ধরে ধরে রাজাকার বলে ফাঁসি দেবে। আপনি টের পান? আন্তর্জাতিক আমাদের দাদাদের ষড়যন্ত্র আছে। সবচাইতে বেশি টার্গেট দাদাদের, এটা একটা গোপন সংবাদ, সবচাইতে বেশি টার্গেট দাদাদের। বাংলাদেশের যে আসনগুলো আছে, বিশেষ করে এই যে বর্ডার এলাকায়, কুষ্টিয়াতে একটা বর্ডারের আসন নেই, কোনটা? দৌলতপুরে। এই চুয়াডাঙ্গাতে আছে জীবননগর, মেহেরপুরে আছে ওই যে মুজিবনগর, এই সমস্ত জায়গাগুলো ওদের টার্গেট বেশি। এই জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে দাদারাও যোগ দিয়েছে। আশা করছে সব কিছুর মোকাবেলায় আমরা আল্লাহকে পাবো ইনশাআল্লাহ। সর্বোপরি বাংলাদেশের জনগণ আছে যারা ফতোয়াবাজি করে ডিভাইডেড করার এখনো চেষ্টায় আছেন। ওরা কিছু আলেমকে টাকা পয়সা দিয়ে লাগিয়েছে। এ সমস্ত দালাল আলেমদের কথা বিশ্বাস করবেন না।
যারা এতদিন দালালি করেছে এখনো দালালি করার জন্য অনেকে চেষ্টা করছে। কারণ আল্লাহর আইন প্রতিষ্ঠা যারা করতে চায় তারাই যদি ইসলামী না হয় তো ইসলামী দল আছে কোনটা? আরো যে সমস্ত দাবিগুলো আমরা চেয়েছি সবগুলো দাবি বাংলাদেশে বাস্তবায়ন হবে এরপরে নির্বাচন। কালকে যেখানে ছিলাম এটিএম আজহারুল ইসলাম, নাম শুনেছেন? জিন্দা শহীদ বলা হয় তারে। আমি তার সাথে 3 বছর ছিলাম জেলে। উনি ছিল 13 বছর, আমি 3 বছর। ফাঁসির আসামি ছিল, আল্লাহ তার জীবনটা ভিক্ষা দিয়েছে, উনি আবার এসেছে। উনি কালকে কিছু কথা আমার সাথে বলছিলেন। মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনেকে চাইবে না, কারণ যারা এখন একেবারে উঠে পড়ে লেগেছে যে কালকেই দিয়ে দেন। আপনি দেখেন আর মাত্র 2 মাস, নভেম্বর ডিসেম্বর যাক, দেশের অবস্থা এমন জায়গায় দাঁড়াবে যারা এখন বলছে এখনই চাই তারা বলবে এখন আর নাই, আরো 1 বছর পরে চাই। এই জন্যে যখনই দেখ আমাদের অসুবিধা নেই, আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই, সবার জন্য সমান অধিকার চাই। আমরা যেন এই 15 বছরে যারা দিতে পারিনি এবার যেন দিতে পারি। আমি নিজে তো ভিকটিম, আমার 33 বছর, 18 বছর থেকে যদি দিতে পারতাম ভোট, 3 বার ভোট দিতে পারতাম। আজ পর্যন্ত জানি না যে ভোট কেমন করে দেয়। এটা বড় আশা না জীবনের? এবারে আশা আমরা প্রতিফলন ঘটাবো ইনশাআল্লাহ কোরআনের পক্ষে। আল্লাহ আমাদের সবাইকে, আজকের যে আয়োজন এটাও কিন্তু একটা ইবাদত, নামাজ পড়া যেমন এটাও একটা ইবাদত। আমরা যা করব এমনকি টয়লেটে যাওয়াও ইবাদত। কথা বলেন? এরকম নিকৃষ্ট কাজ যদি ইবাদত হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যেখান থেকে পারবেন ওই জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা চালাবেন। আল্লাহ আমাদের সফলতায় পৌঁছিয়ে দেন, বলেন আমিন। আবার 100 ভাগ কোরআনের উপরে বিশ্বাস নিয়ে বলছি ইনশাআল্লাহ কোরআন এবার আমাদেরকে সংসদে নিয়ে যাবে। আমরা যদি মুনাফিকি না করি, জাতির কাছে এই নেক আশাটা রেখে আমরা শেষ করছি আজকের মতো। আমাদের সভাপতি এখন আছে, উনি কথা বলার পরে আজকের অনুষ্ঠান সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।